খুবই আনন্দের বিষয় যে বিদ্যাসাগর সম্পর্কে আমাদের আগ্রহ এই ২০৬তম জন্মদিনে ক্রমশ আরো বাড়ছে। আমাদের বিদ্যাসাগর চর্চাটা বিদ্যাসাগর ২০০ বছরের পর থেকে আমাদের শুরু হলো। এতদিন যে চর্চা আমরা করেছি সব নারায়ণের বানানো গল্প, হতাশার গল্প, এবং বিদ্যাসাগরের সবচেয়ে বড় কথা, কোনো মিথ্যে কথা বলতে পারতেন না। বিদ্যাসাগরের জীবদ্দশায় বহরমপুরের বৈকুণ্ঠনাথ সেন তার অনুরাগীর উদ্যোগে একটি মাত্র জীবনী বেরিয়েছিল 1869 সালে। লিখেছিলেন রামগতি ন্যায়রত্ন, মামুলি জীবনী। আর বিদ্যাসাগর সম্বন্ধে যত জীবনী সব বেরিয়েছে তার ছেলের তত্ত্বাবধানে। এমনকি তার যে অসম্পূর্ণ আত্মজীবনী সেটাও তার ছেলের তত্ত্বাবধানে। এবং তার ছেলের কল্পিত নানা গল্পের দ্বারা বিভ্রান্ত হয়েছেন জীবনীকাররা, চণ্ডীচরণ বাবু, বিহারীলাল, সুবল মিত্র, সবাই। এবং তার যে কল্পিত গল্প, ওই দামোদর সাতটানো, ল্যাম্পপোস্টের নিচে পড়া, টিকি বেঁধে পড়া, আমরা মাতৃভক্ত, আর বিধবা বিবাহ, বর্ণ পরিচয়, এইটুকুর মধ্যেই বিদ্যাসাগরকে জানি।